দর্শক আমাদের অতিথি শাহরিন আক্তার সুমি, যিনি প্রযোজনায় এসে বাজিমাত করেছেন তার বরবাদ দিয়ে, এবং অনেকে বলছেন তিনি বরবাদ করে দিয়েছেন, এবং সব থেকে বেশি শুনতে পাচ্ছি সে ভীষণ মিষ্টি। কথা বলবো শাহরিন আক্তার সুমির সাথে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক দর্শকের ভালোবাসা পাচ্ছি, অনেক রিভিউজ পাচ্ছি, মেসেজেস পাচ্ছি, কল পাচ্ছি। খুব 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 ভালো লাগছে। টিকিট নিয়ে হাহাকার, আগামী 3 দিনের কোনো টিকিট সিনেপ্লেক্সে নেই, এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে মধুমিতাতে এই টিকিট নিয়ে মারামারির একটা ব্যাপার হয়েছে। আসলে টিকিট নিয়ে হাহাকার এটা আমিও ফিল করছি, আমিও বুঝছি, কারণ আমি 99 ব্যাচের এসএসসি। সো আমার ফ্রেন্ডরা আমার জন্য ওরা একটা পুরো থিয়েটার বুক করে শোটা দেখতে যাচ্ছে, বাট ওরা টিকিট পাচ্ছে না, আমরা যতগুলো ফ্রেন্ড আছি। সো আমাকে এন্ড অফ দ্য ডে আমাকে এখন ওরা এসে বলছে যে টিকিট আমরা কি করব, আমাদের সবার তো টিকিট একসাথে হচ্ছে না, তো আমরা কী করে একসাথে দেখব। তো এটা আমার মনে হয় যে এটা দর্শকের ভালোবাসার জন্য হয়েছে। তো এটা আমি একদিকে মনে হয় যে সবাই দেখুক, আবার আরেকটা সময় মনে হয় যে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছে না, বাট ভালো লাগে যে সবাই দেখতে চাচ্ছে বাট দেখতে পাচ্ছে না। এই কারণে যদি আমরা শোজটা একটু বেশি পাই, সব দর্শকরা যেন দেখতে পায়। 120টা হলে বরবাদ চলছে, যেটা সিঙ্গেল স্ক্রিনে চলছে, এবং আপনার কাছে আরও অফার ছিল, আপনি ফিরিয়ে দিয়েছেন। এখনও আছে, আমি ফিরিয়ে দিয়েছি কিছু, যেখানে আমার কাছে মনে হয়েছে যে না, হয়তো বা আমার সাথে তাদের সাথে মিলছে না কোনো কারণে। বাট এখন যারা আবার আসছেন, যারা হয়তো অন্য সিনেমা চালিয়েছেন এর আগে, এবং তারা হয়তো সিনেমাটা নামিয়ে আমার সিনেমা নিতে চাচ্ছেন, আমি সবাইকে ওয়েলকাম করব। যারা এখনও চাচ্ছেন যে বরবাদ নেবেন, বরবাদ চালাতে যাচ্ছেন, আসুক, তারা কোনো সমস্যা নেই। বরবাদ সিনেমা তো বাজিমাত করেছে, তার সাথে আপনার একটি সাক্ষাৎকার নেয়ার পরে যে কমেন্টসগুলো আসছে যে সিনেমা যেমন তেমন, প্রডিউসার ভীষণ মিষ্টি, তার কথা শুনতেই ভালো লাগছে। থ্যাংক ইউ দর্শকদেরকে যে আমাকে আপনারা ভালোবেসেছেন, ভালোবেসে অ্যাকসেপ্ট করেছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আপনারা আমার চাইতে বেশি বরবাদকে ভালোবাসছেন, সেটা আসলে আমার আপনাদের প্রতি ধন্যবাদ জানালে কম হবে। আমি কি করে আপনাদের এটার কৃতজ্ঞতা জানাবো আমি জানি না, বাট আমি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসাটা সবসময় ধরে রাখার জন্য। আমার সামনের সিনেমাগুলোও আমি চেষ্টা করব যে এর চাইতে বেটার কিছু বানানোর। আরেকটি প্রশ্ন হলো, এই যে প্রচুর হলে এখন দর্শক যাচ্ছে, যেখানে কিন্তু হল একেবারে খরায় ভুগছিল, সেখানে আপনি 15 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েও তারা বরবাদ গ্রহণ করেছে। এই যে সিনেমার একটা ধারাবাহিকতা আপনি তৈরি করে দিলেন, আপনার কাছ থেকে দর্শক বছরে কয়টি সিনেমা আশা করতে পারে, এবং হলের এই যে হলমুখী দর্শক করলেন প্রেক্ষাগৃহমুখী, সেক্ষেত্রে দর্শকদের আর কি আশার বাণী আপনি শোনান? আমি তো চেষ্টাই করব যে 3টা কোয়ালিটি সিনেমা আমি বছরে দেওয়ার জন্য, মিনিমাম 3টা আমি চেষ্টা করব। তারপরে যদি আমার হাতে সময় থাকে, কারণ একটা সিনেমা বানাতে তো অনেক সময় লাগে, তো আমি যদি সময় পাই, যে ভালো সিনেমা বানানোর যদি ইনাফ টাইম থাকে আমাদের হাতে, তাহলে আমি হয়তো আরেকটা বাড়িয়ে করব। বাট আমার সাথে সাথে আমি চাইবো যে অন্যান্য প্রডিউসাররা বানাক, তো আমাদের সিনেমা হলগুলো থ্রু আউট দ্য ইয়ার সিনেমা চালাতে পারবে। বাংলা সিনেমা দর্শকদের কি আপনারা প্লিজ বাংলা সিনেমার সাথে থাকুন, এবং আমরা ভালো ভালো সিনেমা বানাবো সামনে। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থেকে বাংলা সিনেমাকে বাঁচান, সিনেমা হলগুলোকে বাঁচান। আমরা চাই বাংলা চলচ্চিত্রকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে, যেখানে আমাদেরকে বিশ্বব্যাপী সবাই চিনবে, বাংলা চলচ্চিত্র দিয়ে চিনবে।